ধৈর্য তিন প্রকার। এই তিন প্রকার ধৈর্য কি আমরা ধরতে পারছি কিনা আজকে আমরা জেনে নেব। এক নম্বর ধৈর্য হলো আসসাবরু আনিল মাআসি। আসসাবরু আনিল মাআসি, এক নম্বর ধৈর্য হলো যে যত খারাপ কাজ আছে, গুনার কাজ আছে, অন্যায় কাজ আছে, এই কাজে ধৈর্য ধারণ করা। এটা কিভাবে? গুনার কাজ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। এটা এখানে একটা ধৈর্যের বিষয় আছে। কি বলেন? বিষয় আছে না? খারাপ কাজ করতে কিন্তু একটা মজা লাগে, সেই মজাটাকে ধৈর্যের মাধ্যমে শেষ করতে হবে, যে না আমি এখানে এটা করব না। এই ধৈর্যতে ধারণ করতে পারে না, সে কিন্তু গুনার কাজে লিপ্ত হয়ে যায়। লিপ্ত হয় না? ধৈর্য ধারণ করতে পারলো না সে ব্যক্তি, তার মনকে কন্ট্রোলে রাখতে পারল না। মনকে, অন্তরকে কন্ট্রোল করা ধৈর্যের পরিচয়। এই জন্য আল্লাহ বলেন আসসাবরু আনিল মাআসি, যে তোমরা ধৈর্য ধারণ করো তিন ক্ষেত্রে। তার মধ্যে একটা হলো গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার হলো আসসাবরু আলা তাআত। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো আনুগত্যের মাধ্যমে। আনুগত্য করলে আল্লাহ তাআলাকে মানতে হলে এখানেও ধৈর্যের পরিচয় দিতে হবে। এই ধৈর্যটা মানুষের, অধিকাংশ মানুষের সেই ধৈর্যটা নাই, একেবারেই কম। আসসাবরু আলা তাআত, ধৈর্য ধারণ করতে হবে আনুগত্যের মাধ্যমে, অর্থাৎ ভালো কাজ করার জন্য ধৈর্য ধারণ করা। এটা আবার কিভাবে? বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িত থাকে, এখান থেকে চলে আসা, জমিতে, ব্যবসা, চাকরিতে যখন থাকে মানুষ, তখন ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য আলাদা একটা টাইম লাগে, আলাদা একটা সময় আমাদের বের করতে হয়। এখানে একটা ধৈর্যের পরিচয় দিতে হয়। এই ধৈর্যটা যাদের নাই, সে আল্লাহর আনুগত্য করতে পারে না। এই জন্য বলা হয়েছে যে আসসাবরু আলা তাআত, আল্লাহ তাআলাকে আনুগত্য করার জন্য, অর্থাৎ ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তিন নাম্বার, যেটা তিন নম্বরে বলা হয়েছে আসসাবরু আলাল মাসাইব। আসসাবরু আলাল মাসাইব শব্দের অর্থ হলো যে বিপদে ধৈর্য ধারণ করা। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, যে তোমাদের উপরে যখন কোনো মুসিবত চলে আসে, মুসিবত অনেক ধরনের হতে পারে, মুসিবত যখন আসে ফাবিমা কাসাবাত আইদিকুম, এই মুসিবত, বিপদ, এটা কিন্তু তোমাদের হাতেরই কামাই, এটা তোমরা নিজেরাই অর্জন করছো। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে বান্দা, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করার জন্য সময় বের করে নাও, তাহলে আমি তোমার প্রতিটি কাজে সাহায্য সহযোগিতা করব, তোমাকে রক্ষণাবেক্ষণ করব। আর যদি আমার কাজের জন্য তোমার সময় নাই, সময় যদি বের করতে না পারো, আমার কাজের জন্য যদি তুমি তোমার আলাদা একটা সময় বের করতে না পারো, তোমার কাজেই ব্যস্ত থাকো, আমার ইবাদতের কোনো গুরুত্ব দেও না, তাহলে কিন্তু আমি এমন একটা মুসিবতের মধ্যে ফেলে দিব, যে মুসিবত এর কারণে আমি আল্লাহর ইবাদত তো বাদই করতেই পারো না, কিন্তু তোমার যে নিজে ব্যক্তিগত কিছু কাজ আছে সেই কাজগুলি করতে পারো না।